আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা সেলফে একটি পরিপূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কোন পদ্ধতিতে আপনারা ইনকাম করতে পারবেন সে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে সেলফের যে পণ্যগুলো রয়েছে, যে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা রিসেলিং করবেন, সে প্রোডাক্টগুলো আপনারা কিভাবে রিসেলিং করবেন, কোন সোশ্যাল মিডিয়া থেকে আপনারা খুব সহজেই কাস্টমার পাবেন এবং পণ্যগুলো সেল করতে পারবেন, সেটি আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই যদি আমি এখানে আপনাদের যেকোনো একটি প্রোডাক্ট যদি চুজ করে দেখাই, ধরেন আমি এই বোরখাটি ধরলাম। তো প্রথমে এই বোরখাটি আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে প্রথমে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যে 4টি ছবি রয়েছে, এই 4টি ছবি আপনাদের ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমি ছবিটি ডাউনলোড করে নিলাম। আমার থেকে পারমিশন খুঁজতেছে, পারমিশন দিলাম। এরপর দ্বিতীয় ছবিটিও ডাউনলোড করে নিব একইভাবে। এরপর তৃতীয় ছবিও আমি ডাউনলোড করে নিব এবং চতুর্থ ছবি আমি ডাউনলোড করে নিব। এরপরে এখানে হচ্ছে আপনার এই যে পণ্যের যে বিবরণ, এই পণ্যের বিবরণটি আপনাকে এখান থেকে কপি করতে হবে। এই যে কপি করুন বাটনে ক্লিক করবেন এভাবে। তো কপি হয়ে গেছে আমার এই বিবরণটি। তারপরে আপনারা আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনারা ফেসবুক মার্কেট প্লেসে যাবেন, কারণ আমরা আমাদের পণ্যগুলো ফেসবুক মার্কেট প্লেসে সেল করব। আপনারা জানেন যে ফেসবুক মার্কেট প্লেসে আমরা ফ্রিতেই আমাদের যে কোনো বিষয়বস্তু, আমাদের যে কোনো পণ্য, যে কোনো প্রোডাক্ট আমরা ফ্রিতেই ফেসবুক মার্কেট প্লেসে আমরা ওগুলো সেল করতে পারি এবং আমরা হিউজ পরিমাণ এখান থেকে সেল জেনারেট করতে পারি, কারণ ফেসবুকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মার্কেট প্লেস থেকে পণ্য কিনে থাকে। তো যদি সেই জায়গায় আপনার পণ্যটি আপনি এখানে লিস্ট করেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনার ভালো পরিমাণে একটি সেল অবশ্যই আসবে। তো এখানে ফেসবুকে মার্কেট প্লেসে পোস্ট করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে এখানে সেল অপশনে। এরপর আমরা কি সেল করব সেটা, যেমন আমরা আইটেম সেল করব। তো এখানে আইটেম বাটনে ক্লিক করব। তো আইটেমে ক্লিক করার পর এখানে প্রথম কাজ হচ্ছে আপনাকে এখানে ফটো দিতে হবে। তো আমি এখানে অ্যাড ফটোতে ক্লিক করলাম। সিলেক্ট করার পর এখানে আপনাকে প্রথমে একটি ডেসক্রিপশন দিবেন, সেটি হচ্ছে এই ডেসক্রিপশনটি দিবেন। এরপর এখানে শুরুতেই টাইটেল দেওয়া লাগবে। তো টাইটেল হচ্ছে এখানে আপনার এই কি রয়েছে, এখানে হচ্ছে আপনার ঝর্ণা স্টোন বোরকা। তো এই ঝর্ণা স্টোন বোরকা আমি যেমন এখানে লেখা রয়েছে, আমি এখান থেকে সেটা কপি করে নিচ্ছি, ঝর্ণা স্টোন বোরকাটি। তো যদি আপনারা এই টাইটেলটি না পান, তাইলে এখান থেকে আপনার টেক্সটে লিখে নিতে পারেন। তো আমি এখান থেকে কপি করে আপনাদের দেখাচ্ছি। তো স্টোন বোরকা আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে প্রাইস, এখানে প্রাইসের বিষয়টা যদি হচ্ছে, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের মূল্য 2160 টাকা এবং আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার 2450 টাকা। অর্থাৎ এখান থেকে আপনি এই প্রোডাক্টটি দেখে আপনি সর্বোচ্চ 290 টাকা প্রফিট করতে পারবেন। তো আমি এখানে 2450 টাকা দিচ্ছি প্রাইস, 2450 টাকা। এরপর ক্যাটাগরি হচ্ছে উমেন ড্রেস। এরপর কন্ডিশন হচ্ছে নিউ। তারপরে হচ্ছে লোকেশন। তো আমি এখান থেকে লোকেশন হচ্ছে আপনারা এখানে লোকেশন হচ্ছে সিলেক্ট করবেন। যেমন এখানে এই প্রোডাক্টটি রয়েছে আপনার দিনাজপুরের। এখানে যে আপনার ভেন্ডর রয়েছে যে প্রোডাক্টটি সেল করবে, তার সে এখানে উল্লেখ করে দিচ্ছে যে দিনাজপুরের মধ্যে 100 টাকা এবং আউট অফ দিনাজপুর ডেলিভারি চার্জ 150 টাকা। তো আপনারা চেষ্টা করবেন যে এই প্রোডাক্টটি যেই জেলার সেই জেলার মধ্যেই আপনারা প্রোডাক্টটি মার্কেটিং করার জন্য। এতে করে কি হবে, আপনার সেলের যে পরিমাণ সেটা অনেকাংশেই বৃদ্ধি পাবে। তো সেজন্য আমরা এখানে দিনাজপুর লিখে দিব। তো দিনাজপুর, এই যে দিনাজপুর লিখে দেওয়ার পর দিনাজপুর চলে আসলো। তারপর আমরা এখানে দিনাজপুর এখানে ভাবে সিলেক্ট করে দিব। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন দিনাজপুর সিলেক্ট হয়ে গিয়েছে। তো এরপরে আমরা কি করবো, পাবলিশ। এরপর আমরা পাবলিশে ক্লিক করে দিব। তো এখানে আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্টটি আপনার রিভিউতে গেছে। তো এই যে আমরা এইমাত্র যে প্রোডাক্টটি আমরা এখানে লিস্ট করলাম সেটা হচ্ছে এখন আমাদের রিভিউতে আছে। তো
এটা আপনার 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। ফেসবুক আমাদের এই পোস্টটি দেখবে এবং যদি আমরা কোনো স্ক্যামিং না করি, অর্থাৎ আমরা যদি কোনো ইল্লিগাল কোনো অ্যাক্টিভিশনে কাজ করে না থাকি, তাহলে প্রোডাক্টটি তারা অ্যাপ্রুভ করে দিবে। আর যদি আপনারা ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশনের এগেইনস্টে যদি আপনারা কোনো অ্যাক্টিভিটি সেখানে করে থাকেন, তাহলে ফেসবুক আপনার এই পোস্টটি তারা অ্যাপ্রুভ করবে না, এটা তারা রিজেক্ট করে দিবে। তো সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো এভাবেই আপনারা প্রতিদিন এখানে যত প্রোডাক্ট রয়েছে, তো এভাবেই এখানে আপনার যত সব প্রোডাক্ট রয়েছে এখানে, যেমন আপনার ঘড়ি, বোরখা, থ্রি পিস, ব্যাগ, আপনার শার্ট ইত্যাদি যে সকল পণ্য রয়েছে, আপনারা এই সকল পণ্য ঠিক সেমভাবে আপনারা ফেসবুক মার্কেটপ্লেসে এই প্রোডাক্টগুলো আপনারা লিস্ট করবেন। আপনারা প্রতিদিন আপনার মিনিমাম 10 থেকে 15টা বা এর বেশি আপনার ফেসবুক মার্কেটপ্লেসে আপনার পোস্ট করাই লাগবে। তারপর যদি পারেন যে আপনার যেমন একটা আইডিতে আপনার হয়তো লিমিট পড়ে যায় যে 10টা বা 15টার বেশি আপনি আর ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যদি পারেন তাহলে আপনার ভিন্ন আইডি দিয়ে আপনারা কাজ করতে পারেন। অর্থাৎ আপনার এই সেলফের যে প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টগুলো আপনারা ঠিক সেমভাবে আপনার যতগুলো আইডি আছে সেই সবগুলো আইডিতেই আপনারা ফেসবুক মার্কেটপ্লেসে যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে আপনারা মার্কেটপ্লেসে পোস্ট করবেন। তো অবশ্যই মনে রাখবেন যে ফেসবুক মার্কেটপ্লেসে আপনারা যত বেশি পরিমাণে আপনারা প্রোডাক্ট লিস্ট করতে পারবেন, আপনার সেলের পরিমাণ তত বেশি বেড়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা এই সেলফের আরও একটা নতুন কোনো বিষয় বা নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।